গরুর আমি কিভাবে গ্যারান্টি দেবো? 1% আমার কাছে গ্যারান্টি নেই। আসবে দেখে শুনে নিয়ে যাবে। মানুষের গ্যারান্টি নাই তো গরুর গ্যারান্টি দেয় বাটপার। 2 দিনে তো এখনো দুধের ইটা বোঝা যায় না না 5-6 বার টানা হইতাছে, 20 দিনের আগে এইসব গরু দুধ বোঝা যায় না। ঠিক আছে, আপনি একটু কাছে আসেন, আমি এটার ওলানের শেপটা হ্যাঁ, দেখাই যে হলিস্টিয়ান সকালে তো দুধ দহন করা হয়েছে। হলিস্টিয়ান ফিজিয়ান কাকে বলে? যারা এই দেখুন 4টা বাট আমি ধরতেছি, এই যে 2 সাইডে, হ্যাঁ মানে অনেক ওলা, শান্তশিষ্ট গরু। হ্যাঁ শান্তশিষ্ট, আর ওলানের শেপটা আল্লাহর রহমতে অনেক। অনেক অনেক চমৎকার শেপ জি রয়েছে, ভালো রয়েছে। জি জি। মাশাআল্লাহ। তো এটা অ্যাকচুয়ালি আসলে কতটুকু দুধ আসতে পারে বলে ধারণা? আমার ধারণা 25+ থাকবে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, এইটারে মেনা সিং এর গরু বলে, হলিস্টিয়ান ফিজিয়ানি। এই গরুগুলা এখন আর পাওয়া যায় না তেমন একটা। ম্যানসিং এর গরু তো খুব রেয়ার, খুব রেয়ার, কম এখন পাওয়া আর যায়। পাওয়া যায় না, কিন্তু এই গরুগুলো অনেক দুধ দেয়। মানে আপনি যেটা পরিমাপ করবেন তার থেকে বেশি কিন্তু দেয়। ম্যানসিং এর বৈশিষ্ট্য গরুর কি? আগে জাত মান এবং তার ওলানের শেপ সবকিছু দেখে একটা আমি তো বলছি ওলানের শেপ দেখে কি আসলে কখনো নির্ণয় করা না, সম্ভব? জাতমান অবশ্যই থাকতে হবে। দেখুন এটার জাতমান, প্রথম বিয়ানের সাইজ, তারপরে তার এই যে ওলানের এই যে পিছনের সাইডটা যে বার থাকে, হ্যাঁ। হ্যাঁ, আর এটা এক সিধা থাকতে হবে, হ্যাঁ, আর শিংটা দেখুন কিরকম, সবকিছু মিলা আপনার জাতমান থাকলে তখনই একটা গরুর দুধ আসবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে এসেছি আমান ডেইরি ফার্ম, খাগুড়িয়া ভাকুরতা, সাভার। দেখতে পাচ্ছেন চমৎকার দুটি গরু ডিসপ্লে করা হয়েছে। আমরা এই গরু দুটি সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চমৎকার দুটি গাভী আমরা দেখতে পাচ্ছি, একটি বাচ্চা সহ আর একটি প্রেগনেন্ট গাভী। আশা করি সাথে থাকবেন। আমরা জানবো বিস্তারিত রাসেল ভাইয়ের কাছ থেকে। তো জি, আমরা কথা বলি রাসেল ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, আমরা চমৎকার দুটি গাভী দেখতেছি ডিসপ্লে করা। জি জি তো এই গাভী দুটো সম্পর্কে বিস্তারিত জানবো। তার আগে একটু জানতে চাই জি। যে শীতে হুম। গরুগুলোর বিশেষ কোনো যত্ন আছে কিনা? আসলে কি আপনার নভেম্বর ডিসেম্বর সাধারণত এফএমডি টা হয়। হুম। তো ওই সময় এই গরুগুলার ভ্যাকসিনেশন করা অক্টোবরের শেষের দিকে। তো আমি আর জানেন যে ফ্রান্সেরটা করলে ভালো হয়। ফ্রান্সের যে ভ্যাকসিনটা আছে এটা 2টা ভেরিয়েন্ট নিয়ে কাজ করে মূলত। হুম। তো এটা এফএমডি সাধারণত 3টা ভেরিয়েন্ট হয়। রাশিয়ারটা একটা ভেরিয়েন্ট নিয়ে কাজ করে, গভর্নমেন্টেরটা মাঝে মাঝে ভালো হয় আবার ফল্ট হুম। করে। তো আর একমাত্র ফ্রান্সেরটাই 2টা ভেরিয়েন্ট নিয়ে কাজ করে, আর আমাদের দেশে 2টা ভেরিয়েন্টই দেখা যায় সাধারণত। তো ফ্রান্সেরটা যদি কেউ দেয় তাহলে আমার মতে ভালো হয়। এটা আচ্ছা। 25টার একটা ববিন থাকে, 25টা গরুরে দেওয়া যায়, 50 ml থাকে, 2 ml করে দিতে হয়। তো এটা অক্টোবরে করলে ভালো। আমার সব গরু ইনশাল্লাহ অক্টোবরে করা হয়ে গেছে। 6 মাস থাকে মেয়াদ। আচ্ছা, শীতে তো সাধারণত সম্ভবত খুরা রোগগুলো বেশি হয়ে থাকে নাকি? হ্যাঁ হয়। আর শীতে কি হলিস্টিয়ান ফিজিয়ান গরুগুলা কোনো প্রবলেম হয় না। হ্যাঁ। হলিস্টিয়ান ফিজিয়ান গরুগুলা কি শীতে ওরা ভালো কিছু আর কি ভালো হয়, কারণ শীতে এইগুলো হলিস্টিয়ান ফিজিয়ান মানে কি, এগুলা আপনার শীত প্রধান দেশেই এগুলারে দেখা যায়। তো আচ্ছা। সুতরাং শীত প্রধান দেশে শীতের সময় কোনো প্রবলেম হয় না। যদি বেশি শীত হয় একটু আপনি তেরপাল দিয়ে দিলেন আর ফার্ম গুলা ধুয়ে দিলেন একটু কিন্তু কম। ঠান্ডাজনিত রোগটা বেশি হয় কিনা? হলিস্টিয়ান ফিজিয়ান গরু ঠান্ডার জনিত রোগ হয় না, ষাঁড় গরু বা আমাদের দেশি গরুগুলোর হয়। ওদের তো ঠান্ডাতে এই সময় কিন্তু গোসল করাইতে হয় ওদের। আচ্ছা। হ্যাঁ। তো প্রিয় দর্শক, কিছুটা বিস্তারিত জানলাম। তো হুম। আমরা এবারে কি ২ টি সংগ্রহ রয়েছে নাকি? না, গরু ছিল 8টি, আপনার 6টি সেল হয়ে গেছে। আপনি আচ্ছা। তো জানেন যে আমি ভালো মানের গরুগুলা সংগ্রহ করি। আর এছাড়া আমার কাছে এখন আরো 15টা গরু আছে, 2টা ছাড়া। একটু রেডি কম হইছে। আর একটু ছোট কিছু গাভী আছে। 20 লিটার, 15 লিটার এরকম 2টা গাভী আছে আরো। আর আচ্ছা। বাকিগুলা প্রেগন্যান্ট আছে। প্রেগনেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই যে ১ম যেটা দেখতেছি ১ জি, নাম্বারটা, জি। এটা বাচ্চা দিয়েছে। হ্যাঁ, এটা বাচ্চা দিয়েছে আজকে 2 দিন। মাত্র ২ দিন। হ্যাঁ, 2 দিন বয়স। আ এই যে বাচ্চাটা হুম। হলিস্টিয়ান ফিজিয়ান, লম্প-জম্প করে। হুম। এই যে দেখুন নাভিটা, নাভিটা যদি দেখাই আচ্ছা। একটু কাছে এসে, এই যে 2 দিন হইছে, একটু ছোট করে ছিঁড়া হইছে, এটা ভালো হয়। আচ্ছা। হ্যাঁ, 2 দিন আজকে বয়স হইছে। মেয়ে বাচ্চা না? হ্যাঁ, সাথে মেয়ে বাচ্চা। এটা 648 নম্বর বুলের বীজ দেওয়া ছিল। ওর পার্সেন্টেজ কত পাইছে বলে মনে হয়? 100 বীজ দেওয়া ছিল। দেখুন এটার আপনার এই যে জুটি আছে, ঠিক আছে? এই বয়সে। তো ঝু আমার এই ঝুঁটিটাতে আসলে কি মিন করতেছেন আপনার আপনি? জুটি থাকলে কি হলিস্টিয়ান ফিজিয়ান গরুগুলো এর মারও কিন্তু আছে এই যে। এই হুম। সাইডে এই যে দেখুন একটু কালো। হ্যাঁ, এই সাইডে। তো আর ঝুঁটি থাকলে কি হয়?
এইসব গরুগুলা বাইরের দেশের গরুগুলা এরকমই থাকে আর কি, হালকা একটু ঝুটি টাইপের থাকে আচ্ছা, আর মানে কি। এটা কি জাতমান ভালো বোঝা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, এরকম কিছু? জাতমান, জি জি জি। আচ্ছা, তাহলে এটা প্রথম বাচ্চা দিয়েছে, তাই হ্যাঁ, তো? প্রথম বাচ্চা দিছে আজকে ২ দিন হইছে। ২ দিন। জি। তো ২ দিনে তো এখনো দুধের ইটা বোঝা না যায়নি। না, ৫-৬ বার টানা হইতাছে, ২০ দিনের আগে এইসব গরুর দুধ বোঝা যায় না। ঠিক আছে? আপনি একটু কাছে আসেন, আমি এটার ওলানের শেপটা হ্যাঁ, দেখাই। যে হলিস্টিয়ান সকালে তো দুধ দহন করা হইছে, হলিস্টিয়ান ফ্রিজিয়ান কাকে বলে? যারা এই দেখুন ৪ টা বাট আমি ধরতেছি, এই যে ২ সাইডে, হ্যাঁ? মানে অনেক ওলা শান্তশিষ্ট গরু। হ্যাঁ, শান্তশিষ্ট, আর ওলানের শেপটা আল্লাহর রহমতে অনেক। অনেক, অনেক চমৎকার শেপ জি, রয়েছে, ভালো রয়েছে। জি, জি। মাশাআল্লাহ। তো এটা অ্যাকচুয়ালি আসলে কতটুকু দুধ আসতে পারে বলে ধারণা? আমার ধারণা ২৫ প্লাস থাকবে ইনশাআল্লাহ। ২৫ থাকবে না? জি। কিন্তু একটা গরুকে আসলে ১ম এই ২৫ প্লাস পাওয়া সম্ভব বলে মনে করেন? হ্যাঁ, ২৫ প্লাস এর মতো গরু হইলেই তো হবে। আর যেটা ১৫ প্লাস হওয়ার কথা ওটা ১৫ প্লাসই হবে। গরুর আগে জাত মান এবং তার ওলানের শেপ সবকিছু দেখেই একটা আমি তো বলছি ওলানের শেপ দেখে কি আসলে কখনো নির্ণয় করা না, সম্ভব? জাতমান অবশ্যই থাকতে হবে। দেখুন এটার জাতমান, প্রথম বিয়ানের সাইজ, তারপরে তার এই যে ওলানের এই যে পিছনের সাইডটা যে বার থাকে, হ্যাঁ, হ্যাঁ? আর এটা এক সিধা থাকতে হবে, হ্যাঁ? আর শিংটা দেখুন কিরকম। সবকিছু মিলা আপনার জাতমান থাকলে তখনই একটা গরুর দুধ আসবে প্রথম বিয়ানে। আচ্ছা, তার মানে তাহলে ২৫ প্লাস আশা করতেছেন। ইনশাআল্লাহ। তাহলে তো প্রথম বিয়ানে যদি এটা ২৫ প্লাস হয়, হুম। দ্বিতীয় বিয়ানে যাওয়া তো মাশাআল্লাহ আরো বেশি হ্যাঁ, হবে। অবশ্যই। ২য় বিয়ানের গরুই তো মেইনলি দুধ দেয়। প্রথম বিয়ানে একটু কম হইলেও ২য় বিয়ানে অনেক দুধ বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে এইটার আস্কিং প্রাইসটা কেমন আশা করতেছেন? এটার দাম আমি উল্লেখ করব না। নাম না বললে কিন্তু দাম না বললে অনেকে আবার বাজে মন্তব্য করে। ওই একটার বলবো, কারণ আপনার এইটা সামনাসামনি আইসা দেইখা শুইনা বা ফোনে জানতে চাইলে বইলা দিব। আচ্ছা। দর্শক ফোনে জেনে নেবেন আপনারা দাম। আর সবচেয়ে বেটার হলো সামনে এসে যদি হ্যাঁ, দেখে তাহলে ভালো হবে। জি। তো চমৎকার গাভী মাশাআল্লাহ। মেয়ে বাচ্চা সাথে। মেয়ে বাচ্চা হইছে। এসব বড় গরু কিন্তু মেয়ে বাচ্চা হয় না সাধারণত। হুম? কম হয় মেয়ে বাচ্চা। কেন কম হওয়ার কারণ কি? এটা তো জানি না কি জন্য, ডিএনএ রিলেটেড আছে। একটু হ্যাঁ, আরেকটু পড়াশোনা করলে তখন জানাবনি। এই আচ্ছা, রিলেটেড কম আচ্ছা। হয়। আমরা এবার ২য় টা সম্পর্কে জানবো। এটা কি প্রেগন্যান্ট? এটা প্রেগনেন্ট, ১ মাস সময় বাকি আছে। ১ মাস। জি। কি বীজ দেওয়া আছে? এটা আপনার 100% হলস্টিয়ান ফ্রিজিয়ান দেওয়া আছে। হলস্টেইন ফ্রিজিয়ান। জি। আচ্ছা। গভর্নমেন্টের সরকারি। এটা কি ১ম না ২য়? এটা ২য় বার বাচ্চা দিবে। ২য় বার বাচ্চা ৬ দাঁত দিবে। বয়স। ৬ দাঁত হয়ে গেছে না? জি, জি, জি। আচ্ছা। এই গরুটা কিন্তু লম্বার দিক দিয়ে মাশাআল্লাহ হ্যাঁ, এইটারে মেনা সিং এর গরু বলে, হলিস্টিয়ান ফ্রিজিয়ানি। এই গরুগুলা এখন আর পাওয়া যায় না তেমন একটা। ম্যানসিং এর গরু তো খুব রেয়ার, খুব রেয়ার, কম পাওয়া এখন যায়। আর পাওয়া যায় না, কিন্তু এই গরুগুলো অনেক দুধ দেয়। মানে আপনি যেটা পরিমাপ করবেন তার থেকে বেশি কিন্তু দেয়। ম্যানসিং এর বৈশিষ্ট্য কি আসলে? এই যে শিংটা মেনা টাইপের থাকে, মানে না এই একবারে গরুগুলো গুছানো আলাদা কোনো থাকে। বৈশিষ্ট্য আছে কিনা? আলাদা বৈশিষ্ট্য বলতে হলিস্টিয়ান ফ্রিজিয়ানের ভিতরেই শিং এর জন্য শিংটা একটু অন্যরকম হয় এই গরুগুলার। মানে এই যে এগুলো এরকম কি হয়। দুধে বেশি হয় এরকম কিছু? হয়, এইসব গরুগুলা দুধে বেশি হয়। আমি না সব জায়গায় এইসব গরুগুলা দুধ বেশি দেয় আরকি। আচ্ছা। বুঝছেন? আপনি ১ মাস বাকি আছে তো ওটার ওলানের শেপটা যদি দেখান একটু। এখন তো না যারা এটা শেপ দেইখা তো শুইনা নিতে এখনো পারবে। ওইভাবে বোঝা যাবে না, না। এখন শুধু দেইখা শুইনা বুইঝা নিতে হবে। দেখুন হুম, গরুটা ১ম বিয়ানে ২০ লিটার দুধ পাইছে, ১৯-২০। এই আচ্ছা। বিয়ানে দেখছেন এগুলা তো ভরবে ১ মাসে, তাই না? আর পর্যাপ্ত পরিমাণে রেস্ট পাইতেছে। ঠিক আছে? আমি দুধটা মানে অনেক আগেই ছাড়াই গরুকে দিছি। প্রেগন্যান্ট অবস্থায় কি মানে পর্যাপ্ত রেস্ট দিতে হয় হ্যাঁ, নাকি? মানে দুধের গ্যাপটা দিতে হয়। ২ মাস যদি দুধ না দোয়াই না, হুম, এটা হুম। আরো ১৫ দিন আগে দুধ ছাড়ানো হইছে। আচ্ছা। তাইলে শরীরটা সুন্দর হয়। মাত্র পরের ১৫ দিন ল্যাকটেশন এ হইছে দুধ ছাড়ানো হয়েছে। হ্যাঁ, পরের বিয়ানে আপনার বেশি পরিমাণ দুধ পাওয়া যায়। আচ্ছা, তো এই বিয়ানের দুধ কেমন আশা করতেছেন? যেহেতু গত বিয়ানে ২০ পাইছি, এই বিয়ানে আমি ২২-২৩ আশা করতেছি। ২২-২৩। জি, ১-২ লিটার বৃদ্ধি পায় সবসময়। আর আচ্ছা। যেহেতু রেস্ট পাইতেছে আরো ভাগ্য ভালো হইলে বেশি পাইতে পারে। হ্যাঁ? আর দেখুন কত শান্তশিষ্ট। ঠিক আছে? এই গরুটা প্রচুর শান্তশিষ্ট, হ্যাঁ? ওলানের শেফটা তো আসে নাই। ১ মাস পরে আসবে, দেখুন আমি কয়বার হাত হ্যাঁ। কেটেছি। কোনো দুষ্টামি নেই। ভালো গরু কোনো সময় দুষ্টামি করবে না। আর এগুলা পুরা বললে তো মাশাআল্লাহ প্রসাব করার করবে বানের উপরে। আচ্ছা, আমরা আমরা একটা জিনিস যেটা জানি মানুষ হুম, অনেকে গ্যারান্টি দেয় বা এই হুম। দেয় মুখে আমরা অনেক কিছু বলি। আমি একটা আসলে কথা বাস্তবতা কতখানি আমি একটা কথা বলি। আমি যে বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? না। বাটপাররা গ্যারান্টি দেয়। কারণ আমি তো আচ্ছা। মানুষের থেকে বড় মূল্যবান বস্তু তো আর পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে নাই। হুম। আমার যত মনে হয়। তাহলে গরুর আমি কিভাবে গ্যারান্টি দিব? ১% ও আমার কাছে গ্যারান্টি নেই। আসবে দেখে শুনে নিয়ে যাবে। মানুষের গ্যারান্টি নাই তো গরুর গ্যারান্টি দেয় বাটপাররা। আমি তো খামারি, আমি কিভাবে গ্যারান্টি দিব? এই গরু মনে করেন খামারে যাওয়ার পরে মারাও যাইতে পারে। সঠিক। আবার আল্লাহ দিলে দুধ আরো বেশি বৃদ্ধি পাইতে পারে।
তাহলে আপনি মোটরসাইকেল চালিয়ে আসছেন সকালে কষ্ট করে, মারাও যাইতে পারতেন অ্যাক্সিডেন্ট করে, তাহলে আপনার গ্যারান্টি আছে? না। তাহলে বাটপাররা দেয় গ্যারান্টি, বুঝছেন, খামারিরা গ্যারান্টি দেয় না। কিন্তু গ্যারান্টি কি, আপনি আসবেন 2 দিন 4 দিন দেখবেন শুনবেন, আমার বাসাতে থাকবেন, কোনো ধরনের আপনার ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম হবে না, থাকা খাওয়া কোনো প্রবলেম হবে না, এইটার গ্যারান্টি আছে। আচ্ছা, এইটার গ্যারান্টি দিতে তাহলে পারি। এইটার দাম কি বলা যাবে একটু? হ্যাঁ, এটার দাম একটু ধারণা দেই। আমার তো থাকে না সাধারণত গরু। তো অনেক ভাই চাইছিলেন যে একটু বেশি, যাতে ১ মাস আছে এরকম গরুগুলা নিতে সুবিধা হয়। হুম, এর জন্য বলছে, সামনে রোজাও আছে যেহেতু, এটা আমি ৩,২০,০০০ টাকা দাম চাই। ৩,২০,০০০ চাওয়া। জি, জি, জি। আলোচনার সুযোগ আছে তো? অবশ্যই আলোচনার সুযোগ আছে, কিন্তু সামান্য। আমি দাম বেশি চাই না। অতীব সামান্য চাই। আচ্ছা, প্রিয় দর্শক, একটি দাম জানলাম, আরেকটি ফোনে জেনে নেবেন। জি। আর চমৎকার কিছু আইডিয়া নিয়ে মানে জানার চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে বা ভালো লাগবে। সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা? একটাই মেসেজ আসছে ভাই, গরু আসবেন, দেখবেন, শুরবেন। যদি মন না চায় চলে যাবেন, আমার বাড়িতে বেড়াবেন। আর ভালো লাগলে ইনশাআল্লাহ দেখে শুনে গরু সংগ্রহ করবেন। আর আমার কাছে ব্যাপারী মতো কোনো গ্যারান্টি নেই। মানুষের গ্যারান্টি নাই, সেখানে গরুর কিসের গ্যারান্টি দিব ভাই? আচ্ছা, আসার ঠিকানাটা একটু বলবেন। আমার গাবতলীর পরে হেমায়তপুরে এসে নামবে। আন্তজেলা টার্মিনাল গাবতলী, যেখান থেকে আসো গাবতলীতে নামবে। গাবতলীতে নামার পরে আপনার হেমায়তপুরে আসবে। আর গাজীপুর থেকে আসলে সাভারের পরে হেমায়তপুরে নামবে। ঠিক আছে? আচ্ছা, নামবে, আইসা আমারে ফোন দিলে আপনার তারপরে হেমায়তপুর থেকে রিক্সা নিয়ে খাগড়ে হাই স্কুলে নামলে, স্কুলের সাথে আমার বাড়ি। ঠিক আছে? আর একটাই মেসেজ, আসবেন ভাই, দেখবেন, শুনবেন, তারপরে গরু সংগ্রহ করবেন। আচ্ছা। তো ঠিক আছে রাসেল ভাই, ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।